কুয়াশা ভেজা রাতে সবাইকে জানাই রাতের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। তাই তো এই শীতের রাতে চলে এলাম রান্না করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার দিতে। তো যাই হোক এই শীত অনেক ঠান্ডা আজকে। তারপরও আমি রান্নাটা করলাম রাতের বেলা। কারণ রান্নাঘর তো আমার বাসায়ও না, আমার ঘরের ভিতরেও না। এটা আরেকজনের বাড়িতে যেয়ে আমাকে রান্না করতে হয়। তো বুঝেনি তো কতটা কষ্ট হয়। তারপরও চেষ্টা করি একটা ভালো ভিডিও বানাতে। তারপরও ভিডিও হয়তোবা অনেক খারাপ হয়, আমি নিজেও বুঝি। আসলে নিজের ঘরে একটা রান্নাঘর থাকলে সেটাকে মন মতো করে একটা ক্যামেরা সেট করা যায় বা মোবাইলটা সেট করা যায়। আসলে অন্যের বাড়িতে সেটা হয় না। কারণ রান্নাঘরে সেই পরিবেশটা থাকে না। তো আজকে আমি কী রান্না করব চলে আসলাম। শালগম দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো কে, কে খান শালগম দিয়ে কই মাছ দিয়ে? কমেন্ট বক্সে জানাবেন কার কার শালগম খুব পছন্দ বলেন তো। আমার কিন্তু ভীষণ পছন্দ। আমার পছন্দ নাই এমন কোনো তরকারি নাই, তার মধ্যে শুধু একটা জিনিস অপছন্দ, সেটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোল আমার কাছে খুব দুশ্মনের মতো মনে হয়, কেন জানি আমি কাঁকরোল খাইতে পারি না। আমি কখনো কাঁকরোল রান্নাও করি না, কেউ বলতে পারবে না যে আমি কখনো কাঁকরোল রান্না করার ভিডিও দিছি। তো যাই হোক, আমি কথা বলতে বলতে আমার তরকারি কষায় ফেলছে, আমি একটা টমেটো কাইটা দিছি। আমার কাছে মনে হয় কি শালগমের মধ্যে একটা দুইটা টমেটো দিলে তরকারির স্বাদটা আর একটু বাইরা যায়, মানে দ্বিগুণ হয়ে যায়। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, এটা কিন্তু অন্য কারো অভিজ্ঞতায় আমি কথা বলি না। আমি যখন কোয়ার্টারে থাকতাম আগে, তখন আমি এভাবে একা একা রান্না করতাম। শালগমের মধ্যে বেশি করে টমেটো ধনিয়াপাতা দিয়ে নিরামিষ রান্না করতাম। মাছ আমি খুব কম খাই, যার কারণে মাছ দিয়ে আমি তরকারি খুব কম রান্না করি। তো যাই হোক, এখন তাও তো খাই মাছ, আগে এত মাছ খাইতাম না। তো এই তো আমার তরকারি হয়ে আসছে, মাছ দিয়ে দিলাম, আর একটু জাল করব। তারপরে যে ধনেপাতা দিয়ে নামায় ফেলবো। আচ্ছা, আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে একটু বললেন তো। জানি ভিডিওর কোয়ালিটি ভালো হয় নাই। দেখেন অন্যের বাড়িতে যে রান্না করি, রান্নাঘর সুন্দর না, মোবাইল সেট করার বা স্ট্যান্ড সেট করার মতো কোনো জায়গা পাই না, হাতে রেখে ভিডিও করি। কত কষ্ট করে একটা ভিডিও বানাই। যারা ভিডিও করে তারা তো জানেনই যে একটা ভিডিও করতে কত কষ্ট হয়। সেটাকে এডিটিং করা, সাউন্ড দেওয়া, হাজারো বার সাউন্ড দিতে হয়। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।